আসসালামু আলাইকুম, শুভ সকাল। আজ ২৬ সেপ্টেম্বর ২০২৫, ১১ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ, ৩ রবিউল সানি ১৪৪৭ হিজরি। জানিয়ে দিচ্ছি বাংলাদেশের স্বনামধন্য বেশ কয়েকটি পত্রিকার অনলাইন ভার্সনের শিরোনামসমূহ। প্রথম আলো। রেলওয়ে পুলিশের সব থানায় অনলাইন জিডি সেবা চালু। এদিকে জাপানে মেয়ের মরদেহ ২০ বছর ফ্রিজারে রাখার অভিযোগে মা গ্রেপ্তার। শেষে দেখি নায়ক নায়িকা ভাই বোন। সেলিম আল দ্বীনের পদক পুরস্কার ফেরত দিতে নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু সহ ৪ জনকে আইনি নোটিশ। ফিলিস্তিনের গল্প রং। প্রধান উপদেষ্টার সফর সঙ্গীর বড় তালিকা নিয়ে প্রশ্ন। বাংলাদেশ পাকিস্তান, বিপদ বাড়িয়ে নুরুলের বিদায়, ৫ উইকেট নেই বাংলাদেশের। জোর করে চুল কেটে দেওয়ার ভিডিও ভাইরাল। সেই বৃদ্ধ বললেন, হেড থেক্কা কাম কাজ করতে পারি না। সাংবাদিকদের জানিয়েছে সিইসি। ফেব্রুয়ারিতে নির্বাচন করতে জোর প্রস্তুতি নিচ্ছে ইসি। বর্তমানে দেশে জঙ্গিবাদ নেই, নবনিযুক্ত এটিইউ প্রধান। চলে যাচ্ছে দৈনিক ইত্তেফাক পত্রিকার পাতায়। যুবশক্তিকে অন্তর্ভুক্ত না করে টেকসই উন্নয়ন সম্ভব নয়, জানিয়েছেন প্রধান উপদেষ্টা। কোনো দলের অবৈধ অসাংবিধানিক আবদার মেনে জাতিকে সংকটে ফেলা যাবে না, বলেছেন সালাউদ্দিন আহমদ। এদিকে পূজার ছুটিতে ৪ জোড়া বিশেষ ট্রেন চালু। পদ্মা ও মধুমতি এক্সপ্রেসের ডে অফ প্রত্যাহার। রোহিঙ্গা সহায়তায় বিদেশি অনুদান কমছে, বাড়ছে বাংলাদেশের ব্যয়। ট্রেন থেকে পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম ক্ষেপণাস্ত্র ছুড়ল ভারত। গাজীপুরে ঝুটের গুদামে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট। এদিকে ১০টি শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল ভেনেজুয়েলা। চলে যাচ্ছে যুগান্তর পত্রিকার পাতায়। যেভাবে জুলাই গণহত্যার ষড়যন্ত্রের ছক এঁকেছিলেন হাসিনা ইনু। দুর্গাপূজায় সর্বাত্মক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে, জানিয়েছেন আইজিপি। শুনেছে বাংলাদেশি রোগীদের জন্য চীনে কম খরচে চিকিৎসার সুযোগ তৈরি হয়েছে। দুর্গাপূজায় চলবে ৪ জোড়া বিশেষ ট্রেন, সাপ্তাহিক ছুটি বাতিল। মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা, চীনের সঙ্গে সহযোগিতা অর্থনৈতিক রূপান্তরের জন্য অপরিহার্য। এদিকে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় সৃষ্টির আভাস। জলবায়ু পরিবর্তনে নারীদের স্বাভাবিক জীবনযাত্রা বাধাগ্রস্ত। অবসরে গেলেন ৩ সচিব। জীবনে আর ইন্টারনেট সংযোগ দেব না। বিএনপি, আওয়ামী লীগ ও জামায়াতের মধ্যে জনমত কার বেড়েছে, কার কমেছে? এদিকে দেশের ১/৩ মানুষ ফুসফুসের রোগে ভুগছেন। ডিম নিক্ষেপে অর্থায়ন করেছেন বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সভাপতি, জানিয়েছে পুলিশ। ক্লাব ডি মাদ্রিদে যোগদানের প্রস্তাব পেলেন প্রধান উপদেষ্টা। বাংলাদেশ রেলওয়ের জরুরি বিজ্ঞপ্তি। চলে যাচ্ছি আমার দেশ পত্রিকার পাতায়। যুবশক্তিকে অন্তর্ভুক্ত না করে টেকসই উন্নয়ন সম্ভব নয়। ভারতীয় আধিপত্য হটাতে পাকিস্তানের সঙ্গে চুক্তির পরিকল্পনা। প্রশাসন পরিচালনায় দক্ষতা ভাগ করবে পাকিস্তান বাংলাদেশ। আওয়ামী লীগের শুধু কার্যক্রম নয়, পুরোপুরি নিষিদ্ধ করতে হবে, বলেছেন লায়ন ফারুক। অর্থ উপার্জনের দৃষ্টিভঙ্গির কারণে স্বাস্থ্যসেবা ব্যাহত হয়। জনগণের ভোটে নির্বাচিত হয়ে বিএনপি ক্ষমতায় অধিষ্ঠিত হবে, বলেছেন আমান। দেশের মানুষ উগ্রবাদে বিশ্বাসী নয়, এটিইউ। জুনিয়র বৃত্তি পরীক্ষার অনলাইনে ফরম পূরণে যেসব নির্দেশনা দেওয়া হয়েছে। এদিকে বিদেশে রাজনীতি করার ক্ষেত্রে কৌশলী জামায়াত। বাড়ল খোলা তেলের দাম। জাতিসংঘে এত বড় প্রতিনিধি প্রেরণের মাধ্যমে কি বার্তা দিল সরকার, তা জানা যাবে। সবশেষে চলে যাচ্ছি নয়াদিগন্ত পত্রিকার পাতায়। ফাইনালে যেতে বাংলাদেশের প্রয়োজন ১৩৬ রান। যুব বেকারত্ব টেকসই উন্নয়নের সবচেয়ে বড় চ্যালেঞ্জ, বলেছেন প্রধান উপদেষ্টা। নভেম্বর থেকে আবারও সেন্ট মার্টিন যেতে পারবেন পর্যটকরা। ফেব্রুয়ারিতে নির্বাচনের জন্য চূড়ান্ত প্রস্তুতি চলছে, জানিয়েছে সিইসি। সার্ককে সক্রিয় করতে ও আসিয়ানের সদস্যপদ পেতে কাজ করছে বাংলাদেশ, বলেছেন প্রধান উপদেষ্টা। এই সুযোগে মেরুদণ্ড ভেঙে দেন জামায়াত শিবিরের, বলেছিলেন ইনু। অগ্রিম রফতানি আয়ের ১০% সংরক্ষণের শর্ত প্রত্যাহার করল বাংলাদেশ ব্যাংক। মার্কিন কোম্পানিগুলোকে বাংলাদেশে আরও বিনিয়োগের আহ্বান প্রধান উপদেষ্টার। আমরা মৃত্যুর মুখোমুখি ছিলাম, শেখ হাসিনার কল রেকর্ডে তা বোঝা যায়, বলেছেন রিজভি। ফ্রান্সের সাবেক প্রেসিডেন্ট সার্কোজির ৫ বছরের কারাদণ্ড। আরব নেতাদের সঙ্গে বৈঠকে গাজা নিয়ে নতুন প্রস্তাব দিলেন ট্রাম্প। চাকসু নির্বাচন, চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ। সব প্রার্থীর ডোপ টেস্টের ফল নেগেটিভ। সব শেষে জানিয়ে দিচ্ছি আবহাওয়ার সংবাদ। আজকের সর্বোচ্চ সম্ভাব্য তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৮ ডিগ্রি সেলসিয়াস। বাংলাদেশের বিভিন্ন জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে।